ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকের জন্য শুক্রবার আলাস্কার সামরিক ঘাঁটি এলমেন্ডর্ফ রিচার্ডসনে বিশ্বের দুই ক্ষমতাধর নেতা, একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে আলাস্কায় পৌঁছান ট্রাম্প। এর আধ ঘন্টা পর সেখানে অবতরণ করেন পুতিনকে বহনকারী বিমান। মুখোমুখি হতেই ট্রাম্পকে প্রতিবেশী বলে সম্বোধন করেন পুতিন। লাল গালিচায় করমর্দন, সৌজন্য সাক্ষাৎ শেষে ছবি তোলেন দুই নেতা। এ সময় তাদের সম্মান জানিয়ে উড়ে যায় F-22 যুদ্ধবিমান। সে সময় রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্ন এড়িয়ে যান পুতিন। এরপর দ্য বিস্টে পুতিনকে সঙ্গে নিয়ে বৈঠকের ভেন্যুতে পৌঁছান ট্রাম্প। দুই নেতার ক্লোজ ডোর বৈঠকটি চলে প্রায় 3 ঘন্টা। সেখানে ট্রাম্পের সঙ্গে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়া ভিত্তিক বিশেষ দূত স্টিভ উইটকফ। পুতিনের সঙ্গে ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। পরে যৌথ সম্মেলনে পুতিন জানান, ইউক্রেনের যুদ্ধ বন্ধে ইতিবাচক আলোচনা হয়েছে, যেখানে রাশিয়ার স্বার্থকেও প্রাধান্য দিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের মূল কারণগুলো নিরসনের বিষয়টিও মনে করিয়ে দেন পুতিন। শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। আশা করছি যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। আলাস্কা বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো চুক্তি না হলেও একটি চুক্তির পথ সুগম হয়েছে। দ্রুতই এ নিয়ে ফোন আলাপের কথা জানান তিনি। আমি বিশ্বাস করি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। প্রকৃতপক্ষে কোনো চুক্তি ছাড়া চুক্তি অর্জন করা সম্ভব নয়, তবে ভবিষ্যতে আরো আলোচনার পথ উন্মোচন হয়েছে। আশা করছি যুদ্ধের ময়দানে সেনাদের আর জীবন দিতে হবে না। পুতিনও এটাই চাইছে। সংবাদ সম্মেলনে দুই নেতাকে নানা বিষয়ে প্রশ্ন করলেও সংবাদ কর্মীদের এড়িয়ে যান তারা। মঞ্চ ছাড়ার আগ মুহূর্তে পরবর্তী শান্তি আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট। এরপর সেখান থেকে শহীদ সোভিয়েত সেনাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আলাস্কা ছাড়েন পুতিন। পরে মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে জানান, ইউরোপের দেশগুলোকে নিয়ে রাশিয়ার সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি করার দায়িত্ব জেলেনস্কির। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।